এই যে দেখো, এটা একটা পনিরের রেসিপি, আর এটা কিন্তু দুর্দান্ত খেতে। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে পনিরটা এইভাবে যদি আমি রান্না করি। আর নিরামিষ রান্না সম্পূর্ণ, আর মঙ্গলবার আমাদের নিরামিষ হয়, তো প্রায় মঙ্গলবারেই আমাদের এটা হয়। আর এটা তুমি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো, দারুণ টেস্টি হয় খেতে। আবার নিরামিষ পোলাও তার সঙ্গেও খাওয়া যাবে। তো আজকে আমি বানালাম, ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। একদিকে নিয়ে নিয়েছি পনির, আর পনিরটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আর যতক্ষণ পনিরটা কাটছি ততক্ষণে আমি 1 কাপ কাজু নিয়েছি। 4 মগজ পেলে ভালো হতো, অর্ধেকটা 4 মগজ আর অর্ধেকটা কাজু দিতাম, কিন্তু যেহেতু 4 মগজ নেই সেই জন্য পুরোটাই কাজু দিচ্ছি। তো কাজুটা এদিকে দেখো, তো এদিকে জল বসিয়ে দিয়েছি, কাজুটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেবো ততক্ষণে। তো এই যে দেখো, পনিরটা ছোট্ট ছোট করে কিউব সাইজ করে কেটে নিলাম আমি। ততক্ষণে আমার কাজুটা সেদ্ধ হয়ে গেছে, এই কাজুগুলো এবার আমি তুলে নেব। কাজুটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, একটু ঠান্ডা হোক তারপরে করব। আর এদিকে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু কসুরি মেথি পাতা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। কসুরি মেথি পাতাটা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এটা দুটো ভাগ করে নিলাম, অর্ধেকটা এখন ব্যবহার করবো আর অর্ধেকটা তুলে রাখবো, একটু পরে ব্যবহার হবে। তো দেখো, একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ, দেব হচ্ছে লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। কিন্তু আমার দুটো এক জায়গায় গুঁড়ো করা আছে, তো সেইটাই দিয়ে দিলাম। আর একটু দিলাম কসুরি মেথি পাতা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার পনিরটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটা শুকনো কড়াই গরম করে নিলাম, এখানে কিন্তু তেল দেবো না। এবার যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার তেল দেওয়া আছে অনেকটাই বেশি বেশি, সেই জন্য তেল লাগবে না। এটা পরিষ্কার করে দিয়ে দেবো, আর তারপরে হালকা করে একটু ভেজে নেবো। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি নাড়াচাড়া করবো না, কারণ কি পনিরগুলো ভেঙে যাবে তাহলে। এই যে পনিরটা ভাজতে দিয়ে দিলাম, আর ততক্ষণে এদিকে যে কাজুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই কাজুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, তাতেও আমার এতটা তেল দাঁড়িয়ে আছে। এই তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করব, এর মধ্যে আর একটু তেল দিয়ে আর কি। নিয়ে নিয়েছি টক দই, টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে টক দইটা ফেটিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে যে কাজুটা বেটে নিয়েছিলাম সেই কাজুটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এতে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে নেব। জায়গাটা শুধু আমার ঘুরছে একসঙ্গে।
এইদিকে দেখো সেই কড়াইটাই আবার বসিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এতে গরম মশলা ফোড়ন দিলাম, আর তারপরে দেখো একটু আদা কুচি রেখে গেছিলাম আর একটু লঙ্কা কুচি, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো, পুড়ে যাবে। এবার এর মধ্যে দই আর যে কাজু পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দিব। এর মধ্যে আর একটু পরিমাণ মতো লবণ দিলাম আর একটু চিনি দিলাম। এবার একটু গ্যাসটা কম করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো খুব সুন্দরভাবে ফুটেছে, ঢাকা দেওয়া ছিল। এবার যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে দেবো, আবার নাড়িয়ে দিলাম। এবার নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখবো ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে লবণটা মিষ্টিটা যদি লাগে মনে হয় সেটা দিয়ে দেবো এখনই, আর তারপরে আর একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো ঢাকাটা আর দিইনি, লবণ মিষ্টিটা দেখে নিলাম ঠিকঠাকই আছে। এবার আর একটুখানি ফুটে যাক, ঢাকা আর দিলাম না, তারপরে এটা একদম হয়ে যাবে। এর মধ্যে এখন ওই যে কাসুরি মেথিটা রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেবো, আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচানোটাও দিয়ে দেবো। একবার নেড়ে নিলাম, নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম, বাস আমার একদম রেডি হয়ে গেছে পনিরের রেসিপিটা। কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এটা, তুমি ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারো। নিরামিষ দিনে তো দারুণ একটা খাবার। আর আমাদের মঙ্গলবার নিরামিষ হয়, তো প্রায় মঙ্গলবারই কিন্তু এই পনিরের রেসিপিটা হয়।